আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের লেকচার 8 এ সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 15 নম্বর ম্যাথের সমাধান করব। অলরেডি আমরা গত লেকচারগুলোতে অনুশীলনী 4.1 এর 1 থেকে 14 পর্যন্ত সবগুলো ম্যাথই সমাধান করেছি। আর ওই ক্লাসগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক পাবো, সেখান থেকে দেখে নিতে পারো। প্রশ্নে বলছে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 1। তো এই সূচকীয় রাশি ইকুয়াল টু 1 এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমেই এলএস বা বাম পক্ষ ধরে নিতে হবে। ঠিক আছে, বাম পক্ষ কি? এ সমান সমানের বাম পাশে যেটা আছে পুরোটাই আমাদের বাম পক্ষ। তাহলে দেখে দেখে তুলো, x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r ডট x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p ডট r to the power p whole to the power r plus p minus q। ওকে, এটা আমাদের বাম পক্ষ বা লেফট সাইড। এখন কাজ কি? তুমি তাকাবা এই ব্র্যাকেটের ভেতরে এখানে এই ভগ্নাংশ মানে ভাগ, উপরে যে জিনিসটা আছে তার বেজ হলো x, নিচে যে আছে তার বেজ x। বেজ সেম হইলে আর ভাগ হইলে পাওয়ার দুইটা কি হয়ে যায়? মাইনাস হয় না? বিকজ আমরা প্রথম ক্লাসে সূত্র দেখেছি কি, a টু দি পাওয়ার m তাকে যদি a টু দি পাওয়ার n ভাগ করে, ভাগের ক্ষেত্রে বেস সেম হইলে বেসটা যা আছে তাই পাওয়ারটা হয়ে যাবে মাইনাস। এই সূত্র আমরা প্রথম ক্লাসে দেখেছি। আমরা এটা ব্র্যাকেটের ভেতরে অ্যাপ্লাই করি, তাহলে বেস হলো x, এটা যা আছে তাই পাওয়ারটা মাইনাস হবে, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার কিউ। আর হোল টু দি পাওয়ার কি ছিল? p প্লাস কিউ মাইনাস আর। এখানে x যা আছে তাই কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি। তারপর x যা আছে তাই, এখানেও যেহেতু বেস সেম তাহলে হবে আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এখন দেখো x এর একটা পাওয়ার p মাইনাস কিউ আর হোল টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস আর, তার মানে একটা পাওয়ারের উপর হোল টু দি পাওয়ার আছে আর একটা। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা একটা সূত্র দেখছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n কি হলো? এর উপর একটা পাওয়ার m আর এই পুরাটার উপর আরেকটা পাওয়ার আছে n। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমাদের বেজ আছে তাই এই দুইটা পাওয়ার গুণ হয়ে কি হয়ে যায়? mn। এটা হবে এই বেজের পাওয়ার হয়ে যাবে এই দুইটা গুণ হয়ে। তাহলে এখানে p মাইনাস কিউ p প্লাস কিউ মাইনাস আর এই দুইটা গুণ হয়ে x এর পাওয়ার হয়ে যাবে, x যা আছে তাই। তাহলে p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ মাইনাস আর, পাওয়ারে কি করলাম? গুণ, এই সূত্র দিয়ে। কারণ এটার এ ধরো এটার এম ধরো, তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এই পুরাটা হচ্ছে এন। এই সূত্র অনুযায়ী এম এন কি হবে? গুণ। এই যে আমরা গুণ করছি। সেম কাজ এখানে করো, এক্স যা আছে তাই কিউ মাইনাস আর ইন্টু কি হবে? কিউ প্লাস আর মাইনাস পি ডট এক্স আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, এবার কাজ কি স্যার? এবার আমাদের কাজ এই পাওয়ারের মধ্যখানে, পাওয়ারে দেখো এখানে গুণ আকার আছে না? তাহলে যেহেতু দুই পদ আর এখানে তিন পদ, এটা গুণ করবা কেমনে? গুণের বিতরণ বিধি। প্লাস পি দ্বারা এই তিনটারে গুণ করবা, আর একবার মাইনাস কিউ দ্বারা এই তিনটারে গুণ করবা, চিহ্ন সহ গুণটা হবে। তাহলে এক্স যা আছে তাই, কাজ আমাদের পাওয়ারে এই পি দ্বারা প্রথমে পি কে গুণ করো, প্লাসে প্লাস পি আর প্লাস পি গুণ হয় প্লাসে প্লাসে প্লাস পি আর পি গুণ হলে পি স্কোয়ার, প্লাস পি আর প্লাস কিউ গুণ হবে পি আর কিউ গুণ হলে পি কিউ আর প্লাসে প্লাসে প্লাস পি কিউ। তারপরে কি? প্লাস পি আর মাইনাস আর, প্লাস মাইনাসে এ প্লাস এই মাইনাসে মাইনাস পি আর আর গুণ হয়ে কি হবে? পি আর। পি দ্বারা সবাইকে গুণ করছো, এবার মাইনাস কিউ দ্বারা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস পি আর কিউ গুণ হয়ে কি হবে? পি কিউ বা কিউ পি, একই কথা গুণের ক্ষেত্রে। তারপরে প্লাস মাইনাসে মাইনাস কিউ আর কিউ গুণ হয়ে কি হবে? কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর আর গুণ হয়ে কি হবে? কিউ আর বা আর কিউ। গুণের ক্ষেত্রে আগে পরে কোনো সমস্যা নাই। তাহলে গুণ শেষ, ডট দেও। এবার কি লিখবা? এক্স। এবার এই যেখানে পাওয়ারে পরে গুণ করো, সেম নিয়মে প্লাস কিউ দ্বারা সবাই গুণ, মাইনাস আর দ্বারা সবাই গুণ। তাহলে কিউ দ্বারা কিউ রে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, কিউ আর কিউ গুণ হলে কিউ স্কোয়ার, কিউ আর গুণ হইলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি হবে? আর কিউ বা কিউ আর।
যেটাই লেখো একই কথা। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর পি গুণ হয়ে কি হবে পি কিউ বা কিউ পি, আমরা পি কিউ লিখি, সমস্যা নাই। কিউ দ্বারা গুণ শেষ, এবার মাইনাস আর দ্বারা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস আর আর কিউ গুণ হয়ে কি হবে আর কিউ, প্লাস মাইনাসে মাইনাস আর 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 গুণ হয়ে কি হবে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি আর আর গুণ হয়ে কি হবে পি আর। ওকে, যেহেতু আর এই যেটাও করতে হবে সেম নিয়মে, কিন্তু আটতেছে না, আমরা এই সাইডে করি, সমস্যা নাই, ডট দিও এক্স, তাহলে আর 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 গুণ হয়ে কি হবো আর স্কোয়ার, এটা এক্স এর পাওয়ারে কিন্তু এগুলো সব, আর আর পি গুণ হয়ে কি হবে প্লাসে প্লাসে প্লাস প্লাস আর পি বা পি আর, তোমরা এটাও লিখতে পারো, পি আর আর পি একই কথা, পি আর লিখলাম, সমস্যা নাই। আর আর কিউ গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস কি হবে কিউ আর বা আর কিউ, প্লাস মাইনাসে মাইনাস, এবার পি দ্বারা গুণ করবে যেহেতু আমাদের কি হবে পি আর, তারপরে কি পি দ্বারা পি গুণ করা, প্লাস মাইনাসে মাইনাস পি আর পি গুণ হলে কি হবে পি স্কোয়ার, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস পি আর কিউ গুণ হয়ে কি হবে পি কিউ। ওকে, তাহলে চিহ্ন সহ আমরা সবাইকে গুণ করে দিয়েছি, কাজ শেষ আমাদের। এবার কি কাজ স্যার, এবার দেখো আমরা এই পাওয়ারের ওখানে যে যোগ বিয়োগ করতে পারি করব, আর যদি না করতে পারি যা আছে তাই থাকবে। তাহলে পি স্কোয়ারের সাথে কেউ যোগ বিয়োগ হচ্ছে না, পি কিউ, এখানে প্লাস পি কিউ আছে, এখানে মাইনাস পি কিউ আছে, এ দুইটা কি হবে কাটাকাটি, এখানে আছে কি মাইনাস পি আর, এখানে আছে কি কিউ আর, তাহলে কাটাকাটি যাবে না, বাকি যা আছে তাই রাখো, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ডট, এখানে দেখো যোগ বিয়োগ হয় নাকি, কিউ স্কোয়ার আর নাই, তাহলে এটার সাথে যোগ বিয়োগ কেউ হবে না, কিউ আর কি আর কোথাও আছে আর কিউ আর কিউ আর কিন্তু একই কথা, দেখো শুধু উল্টা পাল্টা হয়েছে, আর কিউ গুণাকারে আছে যেহেতু আর কিউ আর একই কথা না, তাহলে এই দুইটা কি হবে কাটাকাটি, তাহলে পি কিউ এর সাথে কেউ মিলে না, এটা হচ্ছে পি আর, এটা হচ্ছে পি কিউ, তাহলে বাকি যা আছে তাই কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার আর হচ্ছে প্লাস পি আর ডট, এখানে তো আরেকটা ছিল এক্স, এই যে এক্স, এবার কি হবে এর পাওয়ারটা যোগ বিয়োগ করে দেখো কাটাকাটি যায় নাকি, আর স্কোয়ারের সাথে কাটাকাটি হওয়ার মতো কেউ নাই, পি আর এখানে একটা প্লাস পি আর আছে, এখানে একটা মাইনাস পি আর আছে, এই দুইটা কি প্লাস মাইনাসে মাইনাস, আর বাকিগুলা যা আছে তাই আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ওকে, এবার এদিকে তাকাও, এই ডট মানে কি গুণ না, তাহলে আমাদের বেস সেম, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, আমাদের এখানে একটা সূত্র পড়বে, সূত্রটা কি আমি একটু নিচে লিখি, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন, যদি বেস সেম হয় গুণের ক্ষেত্রে পাওয়ার দুইটা কি হবে, এই বেসটা একবার লিখে পাওয়ারটা যোগ করে দিতে হবে। এবার এই সূত্র এখানে আমরা প্রয়োগ করব, কেন আমাদের বেস এক্স সব জায়গায় সেম, তাহলে পাওয়ারটা আমরা সব পাওয়ার কি করে দেবো যোগ করে দেবো, আর বেসটা কয়বার লাগবে একবার, তাহলে পাওয়ারগুলো যোগ করো, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, তার সাথে প্লাস দাও এই পাওয়ারটা কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, তার সাথে প্লাস দাও আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ, যেহেতু প্লাস করতেছি দ্যাটস ওয়াই শুধু প্লাস মাঝখানে দিয়ে বাকি যা আছে তাই, চিহ্নের কোনো চেঞ্জ হবে না। এইবার দেখো পি স্কোয়ার আর পি স্কোয়ার কোথাও আছে, এই যে একটা পি স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটাকাটি, মাইনাস পি আর দেখো তো মাইনাস আর প্লাস পি আর কোথাও আছে নাকি, এই যে আছে, এই দুইটা কি কাটাকাটি, মাইনাস কিউ স্কোয়ার এই যে প্লাস কিউ স্কোয়ার কাটাকাটি, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস কিউ আর এই যে মাইনাস কিউ আর এরাও পরস্পর কি কাটাকাটি, মাইনাস পি কিউ এই যে প্লাস পি কিউ এরাও কাটাকাটি, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস মাইনাস এরাও কাটাকাটি, তাহলে এক্স এর পাওয়ার কি হলো 0। পরীক্ষায় এরকম করে কাটাকাটি দেখানোর প্রয়োজন নাই, তোমার বোঝার জন্য প্রথমে তুমি কাটাকাটি করে অঙ্ক করবা, তাই পরীক্ষায়
জাস্ট এটা আসলে দেখবা সব কাটাকাটি হইতেছে, তার মানে কি 0। অনেক স্যাররা আবার কাটাকাটি দিয়েও করতে পারো, সমস্যা নাই। এখন এক্স এর পাওয়ার 0 আসলে এখানে আরেকটা সূত্র পড়লো, সূত্রটা কি, a টু দি পাওয়ার 0 এটা হইলে 1 হবে, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0, মানে বেসটা যদি 0 না হয়, তার পাওয়ার মানে বেসটা এইটা, a এর মান 0 বাদ দিয়ে অন্য কোনো কিছু হইলে তার পাওয়ার যদি 0 দেওয়া দাও তাহলে 1 হয়ে যাবে। সিম্পল কথা, 0 বাদ দিয়ে কোনো কিছুর পাওয়ার 0 হইলেই 1। এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল আর এস। এটা কি দেখা যাইতেছে? আবার আমার মুন্ডর নিকে হয়তো দেখতেছো না, দেখে নাও। ক্লিয়ার? এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, তোমরা অন্য কালি কলম দিয়ে সাইডে সূত্রটা লিখে নিবা। ওকে, এটা আমাদের আর এস না? তাহলে তো কি করলাম, তাহলে প্রথম কাজ কি করলাম, আমাদের লেফট সাইড তুলে নিছি। তারপরে কাজ কি স্যার, বেস এম আমাদের এই সূত্র দিয়ে ভাগ করছি, পাওয়ারটা মাইনাস হয়। তারপরে পাওয়ারে কি হয়েছে, গুণ, এই যে সূত্র দিয়ে। তারপরে এখানে আমরা গুণটা করছি, ঠিক আছে। প্রথম পদ দ্বারা এই পুরো 3 পদকে গুণ, আর মাইনাস কিউ দ্বারা পরে 3টার গুণ। এই সেম নিয়মে এখানে গুণ করছি, এখানে গুণ করছি। তারপরে আমরা যোগ বিয়োগ করছি, দেখছি প্লাস মাইনাসে কাটাকাটি জানিয়ে কইরা দিছি। তারপরে বেস সেম, আর গুণের ক্ষেত্রে পাওয়ার সবটি যোগ করছি। যোগ করলে আবার প্লাস মাইনাসে মাইনাস করতে করতে আমাদের কি আসছে, সব কাটাকাটি যায় 0 হয়ে গেছে। পরে আমরা a টু দি পাওয়ার 0 সূত্র দিছি, 1 আসছে। এটা আমাদের আর এস। তুমি কি লিখবা, অতএব এল এস ইকুয়াল টু কি, আর এস। আমাদের বাম পক্ষ ডান পক্ষ কি সমান, এটা আমাদের PRO VED। কিংবা তুমি এটাও করতে পারো, অতএব দিয়ে পুরো প্রশ্নটা তুলবা, তুইলা এই সাইডে লিখবা PRO VED বা প্রুভড। বোঝা গেছে? প্রশ্নটা লেখা প্রুভ দিলে সব থেকে ভালো হয়, ওটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লেকচারে, যেখানে আমরা 16 নম্বর ম্যাথটা সমাধান করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।